আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যে যেখানে আছেন, কাছে দূরে, দেশে দেশের বাইরে, আপনাদের সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের সকলের প্রিয় অনুষ্ঠান আদ-দাওয়া.টিভি সৌজন্যে প্রতিদিন রাত 9টা থেকে 10টা সরাসরি সম্প্রচারিত জীবন ঘনিষ্ঠ নানা বিষয়ের প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা। প্রিয় দর্শক, আপনার অনেক প্রশ্ন, যে প্রশ্নগুলো আপনি কারো কাছে জানতে চাইতে পারছেন না, অথবা কারো কাছে জানতে চাইলেও হয়তোবা আপনি উত্তর খুঁজে পাচ্ছেন না, অথবা যেটা পেয়েছেন তা কোরআন সুন্নাহ মতো আপনার মনকে সায় দিচ্ছে না, এই সব কিছুর সমাধানের জন্য আমরা এখানে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। কিঞ্চিত যদি উপকৃত হন, যদি কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা আপনাদের কাছে আমরা উপস্থাপন করতে পারি, তাহলে আমাদের পরিশ্রম সার্থক বলে আমরা ধরে নেব ইনশাআল্লাহ। আর প্রতিদিন আমরা আমাদের স্টুডিওতে আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নের সমাধান দেওয়ার জন্য দেশের খ্যাতিমান আলেমে দ্বীনদেরকে আমরা আমন্ত্রণ জানিয়ে থাকি। তারই ধারাবাহিকতা আজও আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি দেশের একজন খ্যাতিমান আলেমে দ্বীন এবং গবেষককে। চলুন আমরা তার সাথে পরিচিত হয়ে নিই। আমাদের সাথে রয়েছেন এশিয়ান ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের সম্মানিত সহকারী অধ্যাপক মোহতারাম হাফেজ মোহাম্মদ রফিকুল ইসলাম আল মাদানী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। জি মোহতারাম, আমাদের একজন দর্শক অলরেডি টেলিফোনে অপেক্ষা করছে, আমরা তার টেলিফোনটা নিয়ে নিচ্ছি। জি দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি প্রশ্ন করতে চাচ্ছিলাম যে আমার ছেলের ঘরের মেয়ে হয়েছে, জি আমি নাম রাখতে চাইছি যে রাহমি। জি এটা কি গুনাহ হবে? জি জি ধন্যবাদ বোন আপনাকে প্রশ্ন করার জন্য। তবে আমরা বরাবর একটি বিষয় আপনাদের পরামর্শ দিতে চাচ্ছি যে নাম রাখা এবং নামের অর্থ, এই জাতীয় যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো আপনারা আমাদের কাছে করছেন, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব। তবে এই বিষয়টি আসলে স্থানীয় ওলামায়ে কেরামের কাছে যদি আপনি যান, তাহলে বেশি উপকৃত হবেন বলে আমরা আশা করি। কারণ অনেক শব্দভাণ্ডার, অনেক শব্দভাণ্ডারের মধ্যে যে কোনো শব্দের অর্থ, এখন তো ইন্টারনেটের কারণে আপনারা ক্লিক করলেই নেট থেকে অনেক শব্দ নিয়ে আসেন, এবং দেখা যায় অনেক শব্দ দেখতে আরবির মতো মনে হলো, শুনতে আরবির মতো মনে হলো, এটা আসলে আরবি না, অথবা সেখানে আরবির যে মিনিংটা দেওয়া আছে ডিকশনারি খুঁজলে দেখা যায় সেই মিনিংটা নেটের দেয়া মিনিংয়ের সাথে আদৌ মিলে না। তো এই জন্য কিছু বিব্রতকর অবস্থার সৃষ্টি হয়। সেজন্য আমরা আপনাদেরকে আন্তরিকতার সাথে শ্রদ্ধা রেখে, আপনাদের আবেগ, আপনাদের সব কিছুর প্রতি শ্রদ্ধা রেখে একটু বলতে চাচ্ছি যে আপনারা স্থানীয় ওলামায়ে কেরামের কাছেই এই বিষয়গুলো জেনে নেবেন। এখন আমরা আমাদের মোহতারাম অতিথির কাছ থেকে আমরা এই বিষয়টি জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। জি মোহতারাম, আমাদের বোনকে তো যা আমরা পরামর্শ দিয়েছি, তারপর তিনি যে নামটি রাখতে চেয়েছেন রাহমিন আচ্ছা, অথবা রাহমি অথবা রাহমিদ, যেভাবে হোক, তিনটা ভাবে আমরা বলে দিই। এইরকম কোন শব্দ রাহমিন থেকে রাখা যাবে কিনা? আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। আমরা নামের ক্ষেত্রে প্রথমেই বোন যে নামটি রাখতে চেয়েছেন এবং তিনি যে প্রশ্নটি করেছেন নামটি রাখা ঠিক হবে কিনা, সেই জন্য তাকে সাধুবাদ জানাচ্ছি। যেহেতু নামের ব্যাপারটি এটি একদিনের জন্য নয়, এটি মানুষের শুধুমাত্র দুনিয়ার জীবনের জন্য নয়, এটি কিয়ামত পর্যন্ত, হাসর পর্যন্ত। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে ইরশাদ করছেন, ইন্নাকুম তুনাদাউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম ফাআহসিনু আসমাআকুম। কিয়ামতের দিন তোমাদেরকে তোমাদের নাম এবং তোমাদের পিতার নাম ধরে মাহশারের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে আহ্বান করা হবে। ফাআহসিনু আসমাআকুম, সুতরাং তোমরা তোমাদের নামকে সুন্দর নাম রাখবে। কারণ এত মানুষের সামনে যদি একটি অসুন্দর নামে ডাকা হয়, তাহলে দুনিয়াতেই তো আমরা যেরকম লজ্জাবোধ করে থাকি, সেদিন তো আরও লজ্জার ব্যাপার হবে। সুতরাং একটি সুন্দর নাম রাখা এটি গার্ডিয়ানদের উপর, পিতামাতার উপর নেক দায়িত্ব। তবে তিনি যে নামটির কথা বলেছেন রাহমি, এটি যদি আমরা আরবি শব্দ রেহমন থেকে ধরি, তাহলে রহম
রেহেম এর অর্থ হলো দয়াদ্রতা, সেক্ষেত্রে রাহমিন অথবা রাহমি যদি রাখেন তাহলে এর অর্থ হতে পারে দয়াদ্র হৃদয়ের অধিকারী। সেক্ষেত্রে তিনি এই নামটি রাখতে পারেন, অসুবিধা নেই। তবে আমি একটি পরামর্শ দেব, সেটি শুনতে মানে ব্যতিক্রমধর্মী মনে হয় অথবা এই নামটি কেউ রাখেননি, এটি কিন্তু নাম রাখার ক্ষেত্রে মূলনীতি হতে পারে না। বরং যত সুন্দর নাম ছিল, ভালো মানুষ যারা ছিলেন প্রত্যেকে এই নামগুলো রেখেছেন। এখন কেউ যদি এই নামগুলি অ্যাভয়েড করতে চায়, অনেক সময় আমাদেরকে মানুষ নাম জিজ্ঞেস করে যে ব্যতিক্রম ধর্মী একটি নাম দেবেন, যে নামটি কেউ দেখেনি কোনোদিন, তো সেই নামগুলো এমন নামই থাকবে যেগুলো অসুন্দর নাম। সুন্দর নামগুলো তো সবাই রেখেছেন, তো সেই জন্য আমরা বলবো যে সুন্দর নাম, সাহাবী মহিলাদের নাম এবং ইসলামিক যে নামগুলো প্রসিদ্ধ রয়েছে এই নামগুলো আমরা রাখতে পারি। কারণ হলো 200 বছর আগের যারা ছিলেন, যদিও তাদের এই নাম ছিল, তারা তো আজকে নেই। জি না, এই নামগুলো নিত্য নৈমিত্তিক এক যুগ থেকে আরেক যুগ পর্যন্ত যেতেই থাকবে। জি মোহতারাম, আমরা একটা টেলিফোন নিয়ে নিচ্ছি। জি দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, প্রশ্ন করুন। জি ওয়ালাইকুম আসসালাম। আমি একটু জানতে চাচ্ছি সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখার ব্যাপারে আপনারা একটু আমাকে বলবেন। আর আমি তো এরকম একটা করছি যে আমি যতদিন বেঁচে থাকবো ততদিন সোমবার আর বৃহস্পতিবারের দিনটা রোজা রাখবো। আমার স্বামীর অনুমতি নিচ্ছি, কিন্তু উনি মাঝে মাঝে খুব রাগ করে, বলে সে মাঝে মাঝে একটু বিরক্ত বোধ করে। এখন এই অবস্থায় আমার কি করণীয় আছে? জি ধন্যবাদ বোন, আপনি দেখতে থাকুন, আমাদের মোহতারামের কাছ থেকে আমরা এই বিষয়ে আমরা আপনাকে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনি আমাদের সাথেই থাকুন। যে মোহতারাম, আমরা আগের প্রশ্ন সমাধানটা পেয়েছি যে নামটা অর্থবহ এবং সুন্দর হওয়া উচিত, এবং উত্তমভাবে সাহাবায়ে কেরামের নাম, ইসলামে যে সমস্ত সৌন্দর্য নামগুলো আছে সেগুলি রাখলে সবচেয়ে সুন্দর হয়। জি জি, আমাদের বোন যে প্রশ্নটি করেছেন আপনি শুনেছেন সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখার বিষয়, এটা আগে আমরা একটু জানি, তারপরে পরবর্তী অংশে যাব ইনশাআল্লাহ। সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতে চাচ্ছেন? জি দেখুন বোন, আসলে ইসলামে দিবস উদযাপনের যে ব্যাপারটি, তার মধ্যে সোমবার এবং বৃহস্পতিবার এই 2 দিন কিন্তু খুব সুন্দরভাবে সাপ্তাহিকভাবে চলে আসে। যেমন সপ্তাহের ফজিলতপূর্ণ দিবসের মধ্যে ইবাদতের দিক থেকে একটি দিনকে নির্ধারণ করা হয়েছে, যেটি হলো ইয়াউমুল জুমা, জুমার দিবস। এছাড়া সোমবার দিবসটি, এই দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জন্মগ্রহণ করেছেন। তিনি বলেছেন যাকা ইয়াউমুন উলিদতু ফিহি, এটা হলো ওই দিন যেই দিনে আমি জন্মগ্রহণ করেছি। তো সুতরাং তোমরা সেই দিন যদি উদযাপন করতে চাও তাহলে সিয়ামের মাধ্যমে, রোজার মাধ্যমে তোমরা উদযাপন করবে, অর্থাৎ রোজা রাখবে। এখান থেকে কিন্তু আমরা বেশ কয়েকটি জিনিস শিখতে পাই। একটি হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন জন্মগ্রহণ করেছেন, তার জন্মের যেই দিবস, এটিকে নিয়ে কিন্তু আমরা দেখব সাপ্তাহিকভাবে না হলেও আমাদের দেশে বাৎসরিকভাবে হলেও মানুষ এটা উদযাপন করে থাকে। আমরা একটু টেলিফোন নিয়ে নিচ্ছি। জি দর্শক, আসসালামু আলাইকুম। সম্ভবত লাইনটা কেটে গিয়েছে। জি আমরা সোমবারে রোজা রাখার ব্যাপারে বলছিলাম। জি জি, তো আমাদের দেশে আমরা দেখতে পাই অনেকে কিন্তু এই দিনটিকে, বিশেষ করে সোমবার দিনটিকে, তারা সাপ্তাহিক উদযাপন না করে তারা কিন্তু বাৎসরিক উদযাপন করে, এবং উদযাপনের ক্ষেত্রে এটিকে তারা বলে সকল ঈদের সেরা ঈদ। এটি হলো যেদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। অবশ্য সেদিন কিন্তু সবসময় সোমবার হয় না, সেদিন সোমবার হয় না আল্লাহ রাসূলের জন্মদিবস হিসাবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে মূলনীতিটি দিয়েছেন, এটি ঈদের দিন নয়। এখানে তিনিও রোজা রেখেছেন, সাহাবায়ে কেরাম রোজা রেখেছেন, তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমরা যেন সোমবার দিন রোজা রাখি। সুতরাং সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার এই 2 দিন রোজা রাখা নফল। তবে এখানে বোন যেভাবে বলেছেন তার স্বামীর একটা বিরক্তির কথা, সেই ক্ষেত্রে ইসলামের কিন্তু মূলনীতি রয়েছে। আপনি যেমনিভাবে আল্লাহর বিধিবিধান মানবেন, পাশাপাশি যেখানে আল্লাহর অবাধ্যতা হয় না সেই ক্ষেত্রে কিন্তু স্বামীর আনুগত্য আপনার জন্য ওয়াজিব। সেক্ষেত্রে একজন স্ত্রীর জন্য শর্ত হলো তিনি যদি নফল রোজা রাখেন তাহলে সেটি অবশ্যই স্বামীর অনুমতি সাপেক্ষে হতে হবে। এখানে মতাম আরেকটি বিষয়, আমাদের বোন উনি বলেছেন যে তিনি যতদিন বেঁচে থাকবেন রাখবেন। আসলে নফল বিষয়টাকে খুব বেশি গুরুত্ব দিয়ে নিজের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। জি জি, এটি আবার আরেক ধরনের, মানে নিজের উপর চাপিয়ে নেওয়া হচ্ছে যতদিন বেঁচে থাকবেন। এরকম ইসলামে মান্যতের মতো ব্যাপার, এত কঠিন হয়ে গেল, চাপিয়ে এরকম নয়। বরং আপনি যখন মানে সহজভাবে রাখতে পারেন তখন রাখলেন, মানে যেই সপ্তাহে মন চাইলো রাখলেন, যেই সপ্তাহে মন চাইলো রাখলেন, এরকম ভাবে নফলটি যেন ফরজ ওয়াজিবের মতো না হয়ে যায়, বেশি না হয়ে যায়। জি জি
ধন্যবাদ মোহতারাম। আরেকটি আমাদের দর্শক টেলিফোনে আছেন, আমরা তার সাথে কথা বলে নিই। জি দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো, জি শুনতে পাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি শুনতে পাচ্ছি। যে প্রশ্ন হলো, এই যে আমি বলবো? হ্যাঁ আপনি বলতে থাকুন, আমরা শুনতেছি। আচ্ছা, এই যে কোরআনে লেখা আছে বায়াত সম্বন্ধে, জি সূরা ফাত 26 পারা, মেয়েদের বায়াত লেখা আছে মুমতাহিনা 28 পারা, এই সম্বন্ধে একটু বিশ্লেষণ করলে ভালো হইতো আর কি। বায়াত সম্পর্কে জি আপনি দেখতে থাকুন, আমাদের অতিথির কাছ থেকে আমরা জেনে নিচ্ছি ইনশাআল্লাহ। জি মোহতারাম, বায়াত। জি আসলে দেখুন, বাইআত, বাইউন শব্দের অর্থ অথবা বাইআত শব্দের অর্থ হলো নিজের যে আমিত্ব, নিজের যে ইচ্ছা স্বাধীনতা, এইটুকুনকে বিক্রি করে দেওয়ার নাম। কোরআনে যে বাইআতের উল্লেখ করা হয়েছে সেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছে যে যদি তারা সূরা মুমতাহিনার মধ্যে রমণীরা আপনার কাছে আসে এবং এই মর্মে বাইআত করে যে তারা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, তারা জিনা ব্যভিচারে লিপ্ত হবে না, তাহলে আপনি তাদের বাইআত গ্রহণ করবেন। সূরা ফাতহেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাইআতের কথা বলেছেন। তবে এই বাইআতটিকে ওলামায়ে কেরাম বিভিন্নভাবে ভাগ করেছেন। বাইআত যার তার হাতে আপনি হাত দিয়ে অথবা যার তার কাছে আপনি আপনার যাবতীয় সব কিছু বিকিয়ে দিয়ে আপনি একটা বাইআত গ্রহণ করবেন, ইসলাম কিন্তু এটিকে অ্যালাউ করে না। বরং সেটি হতে হবে অবশ্যই ইসলামী রাষ্ট্রের যিনি রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রনায়ক, যিনি একাধারে হয়তো খলিফাতুল মুসলিমিন, তার কাছে সেই বাইআতটির ব্যাপার রয়েছে। তো সুতরাং আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি, আমরা যে আমাদের দেশের মানে সার্বভৌম দেশের যে নিয়ম নীতি যেভাবে মেনে নিচ্ছি, রাষ্ট্রের আইন কানুন যেটি মেনে নিচ্ছি, এটি কিন্তু এক ধরনের বাইআত। জি, এটি মেনে রাষ্ট্রের সাথে এক ধরনের চুক্তি করা, রাষ্ট্রের সাথে এক ধরনের চুক্তি করা। জি মোহতারাম, আমি এই বিষয়ে আপনার কাছে আসবো, তবে একটি টেলিফোন নিয়ে নিচ্ছি। জি দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন করুন। আচ্ছা হুজুর, আমি বলছিলাম কি যে যে কোনো পরিস্থিতি আর কি 9, 10, 11 রোজা রাখতে পারলাম না, এরপরে কি রাখা যাবে কিনা? আচ্ছা আচ্ছা, এই আশুরার অর্থাৎ মুহররম মাসের 9, 10, 11। হ্যাঁ, এই 3টা রোজা আর কি রাখতে পারি না আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি আমরা ইনশাআল্লাহ আমাদের অতিথির কাছ থেকে জানবো, আপনি দেখতে থাকুন বোন, ইনশাআল্লাহ সমাধান পেয়ে যাবেন। জি মোহতারাম, বায়াত, জি আমরা রাষ্ট্রের সাথে চুক্তিবদ্ধ, একরকম চুক্তিবদ্ধ। সুতরাং রাষ্ট্রের যে নিয়ম কানুনগুলো মেনে নিচ্ছি, অথবা মনে করেন আমাদের রাষ্ট্রের যিনি রাষ্ট্রনায়ক রয়েছেন তাকে যে আমরা মেনে নিচ্ছি আমাদের রাষ্ট্রনায়ক হিসাবে, এটি কিন্তু এক ধরনের বাইআত। জি, এর বাহিরে যদি এক একজনের কাছে এক একভাবে, মনে করুন একজন বুজুর্গের কাছে একজন বাইআত করলেন, আরেকজন হুজুরের কাছে আরেকজন বাইআত করলেন, এইভাবে যদি আপনি কিছু বায়াত করলেন, আমি কিছু বায়াত করলাম, আমি আমার দর্শন দিয়ে, আপনি আপনার দর্শন দিয়ে, জি জি জি, তাহলে এইভাবে যদি আমরা বাইআত দেখতে থাকি, তাহলে কিন্তু মানুষের মধ্যে একটা কনফ্লিক্ট এবং একটা লাগালাগি তৈরি হবে, বিভিন্ন রকম ইজম তৈরি হবে। ইসলাম কিন্তু এই ইজমগুলো তৈরি করে না। ইসলাম মানুষকে চায় তারা একমুখী থাকবে, এক আল্লাহর বিধিবিধান তারা মেনে চলবে। তা সুতরাং যদি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, ইসলামী রাষ্ট্রনায়ক থাকেন, তাহলে তার কাছে তো বাইআত করা হবে। এছাড়া ক্ষুদ্র ক্ষুদ্র যে বাইআত আমাদের সমাজে প্রচলিত বিভিন্ন রকম বাইআত রয়েছে, পাগড়ি দিয়ে, লাঠি দিয়ে, অথবা বিভিন্ন রকম উর্দু ভাষায় অন্য বিভিন্ন রকম কথাবার্তা বলে যে বাইআতগুলো করা হয়, এই ধরনের বাইআতগুলো এভয়েড করা উচিত এবং এইগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক। হ্যাঁ, আমরা বুঝে নিতে পারি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে যে বায়াত হয়েছিল, সেই বায়াতের সাথে এই বায়াতকে মিলানো কোনোভাবেই ঠিক হবে না। জি আল্লাহ আমাদের সেই বুঝদান করুন। জি মোহতারাম, আমরা একটু বিরতিতে যাব, এরপরে আবার আপনার কাছে ফিরে আসবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা। আমাদের মহতারাম অতিথি চমৎকারভাবে আপনাদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন। আমরা এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি অল্প সময়ের মধ্যে। কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। জান্নাত পর্যন্ত যে রাস্তা আছে, সে রাস্তা চলার জন্য যে আলো, সে আলোর নাম একমাত্র কোরআন। হে রাসূল, বলুন, নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবই সারা জাহানের প্রতিপালক আল্লাহর নামে নিবেদিত, তার কোনো শরীক নেই। সূরা আনাম 162 থেকে 163।
কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নারীর জাতির সুষ্ঠু উন্নতি ব্যতীত সমাজকে সমৃদ্ধ করা যায় না। ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ। পিঁপড়া লালা দিয়ে এই সমস্ত পাতাগুলোকে ভিজিয়ে নেওয়ার পরে এক ধরনের খাবার তৈরি করে। এটি তাদেরকে কে জানিয়ে দিল? নিশ্চিতভাবে মহান আল্লাহ তাআলা তাদেরকে এই জ্ঞান দিয়েছে। কোনো ব্যক্তি যখন গাছ লাগায়, এ গাছে যত ফল হবে তার আমলনামায় এ ফল পরিমাণ সওয়াব লেখা হবে। মুসনাদে আহমদ, হাদিস ২৩,৫২০। কার কাছ থেকে আমরা শিক্ষা নিলে আমাদের আদর্শ জীবন আমরা গড়তে পারবো? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। এটি সেই কুরআন যা আমি তোমার প্রতি নাজিল করেছি এ উদ্দেশ্যে যে তুমি মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসবে। আল কুরআন, সূরা ইব্রাহিম, আয়াত ১। যে কোনো সাধারণ জীবনী গ্রন্থ আদর্শিক মানদণ্ডে উন্নীত হয় না, কিন্তু নবী জীবনের সমগ্র কিছু কোরআনের মানদণ্ডে এটি উন্নীত। পরিবেশ মানুষকে যে শিক্ষা দেয়, পাঠ্যপুস্তক তা দিতে পারে না। মার্ক টোয়েন। সুন্দর করে অজু করা, আল্লাহ রাসূল ইরশাদ করেছেন সগীরা গুনাহগুলো এক ওয়াক্ত নামাজ সুন্দর করে পড়ার দ্বারা রব্বুল আলামিন তার গুনাহগুলো ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগতম আপনাদের সকলকে আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসায়। আমাদের সাথে রয়েছেন মোহতারাম হাফেজ মোহাম্মদ রফিকুল ইসলাম আল মাদানী। মোহতারাম, আমরা বিরতির আগে একটি প্রশ্ন আমরা পেয়েছিলাম যে আশুরা রোজা কেন্দ্রিক যে ৯, ১০, ১১ এই ৩ দিনের মধ্যে তিনি আশুরা রোজা রাখতে পারলেন না, তো তিনি আসলে এই মহরমের ফজিলতে পেতে চাচ্ছেন বা যে কোনো কারণে রাখতে পারেন না, এখন কি অন্য কোনো সময় রাখার কোনো সুযোগ বা এরকম কোনো শরিয়ায় কোনো দিক নির্দেশনা আছে কিনা? জি, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাদ বোন ভালো একটি প্রশ্ন করেছেন। সেটি হলো, দেখুন, আমাদের বোনদের মেয়েদের অনেক সময় এমন কিছু প্রতিবন্ধকতা থাকে যে কারণে তারা সিয়াম পালন করতে পারেন না। যেমন দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেয়েদের মায়েদের ফরজ যেই রোজাগুলো রয়েছে সেগুলো যদি কাজা হয় সেগুলো কিন্তু কাজার বিধান রয়েছে, জরুরি ভিত্তিতে কাজা করবেন। কিন্তু ফরজ নামাজ যদি কাজা হয়ে যায় সেটি কিন্তু বিধান নেই। আবার এমনিভাবে আমরা দেখতে পাচ্ছি কিছু নফল রোজা রয়েছে, যেমন আশুরা রোজাগুলো। নফলের ক্ষেত্রে ইসলামে এরকম কাজা করা অথবা এগুলোকে আবার নিয়ে আসা এগুলোর কোনো বাধ্যবাধকতা নেই। একজন মানুষ তার মনের ভিতরে যদি নেক নিয়ত থাকে, এর মাধ্যমে কিন্তু অনেক সময় আমলটা করতে না পারলেও তিনি সব পেয়ে যান। যেমন আল্লাহ রাসূল হাদিসে বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। অন্য হাদিসে বলা হয়েছে আলা আমালু ইনদাল্লাহি সাবআ। আমল হলো 7 রকম। তার মধ্যে একটা হলো কোনো ব্যক্তি যদি নেক আমলের নিয়ত করে ওই আমলটি সে কোনো কারণে সম্পাদন করতে পারলো না, তাহলে কিন্তু তাকে ওই সবটি দিয়ে দেওয়া হয়। সুতরাং এই বোনকে আমি পরামর্শ দেব যে আপনার এই মুহররমের আশুরার রোজাটিকে কাজা করতে হবে, এটার কোনো প্রয়োজন নেই, যেহেতু এটি তো আপনার উপর বর্তায় নেই কোনো প্রতিবন্ধকতার কারণে। তারপরেও আপনি যদি করতে চান, যদি আপনি সুযোগ পেয়ে যান 13, 14, 15 এই 3টা নফল করলেন, আইয়ামুল বিদ, সেই রোজাগুলো রাখলে আপনি সুযোগ পেয়ে গেলেন, অথবা যে কোনো সময় আপনি রাখলেন। ধন্যবাদ। আমরা এটা কাজা ধরে কিন্তু আদায় করা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। টেলিভিশনের ভলিউমটা কমিয়ে নিন। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি টঙ্গী শিলমুন থেকে আমি মুজিবুর রহমান বলছিলাম। জি জি, আমি কয়েকটি প্রশ্ন করতে চাই, যে সময়ের সংক্ষিপ্ততার কারণে হয়তো আমি কিছুটা জানতে চাচ্ছি যে আমাদের যে সহিহ হাদিসগুলোর মধ্যে কয়টি হাদিস, সেটা আমি জানতে চাচ্ছি। আর যে সহিহ হাদিসে যে সকল আমাদের নিয়ম কানুন বা আমি যতটুকু পড়েছি বা জেনেছি বা কোরআন তেলাওয়াত বা তরজমা সম্পর্ক যতটুকু আমি পড়েছি জেনেছি, তাতে আমাদের সহিহ হাদিসের সাথে যে নামাজ আমরা পড়ি বা সারা দুনিয়াতে বা দেশে আমরা দেখছি বা পড়ে আসছি, কিন্তু সহিহ হাদিস পড়ার পরে আমি যেটা জানলাম বা পড়লাম, সেখান থেকে আমাদের নামাজের মধ্যে অনেক তারতম্য বা পার্থক্য আছে। সেক্ষেত্রে
আমি সূরা আল বাকারার ৭৯ নম্বর আয়াতে যে কথাটা বলা আছে যে কিতাব সম্পর্কে বলা আছে, এখানে কিতাব সম্পর্কে যে কথাটা বলছেন সেটা কি কোরআন সম্পর্কে বলছেন না হাদিস সম্পর্কে বলছেন, আমি সেটা জানতে চাচ্ছি। আর যেটা বলছেন যে কিতাব লিখলে বা রচনা বা যারা বাজারজাত উপার্জন করে সে সবই তাদের ধ্বংসের কারণ, আমি এটা একটু বিশেষভাবে আমি জানতে চাচ্ছি। আর এই নামাজ যে আমি সহি হাদিস ও আমরা যে নামাজ পড়ছি মসজিদ। জি, ধন্যবাদ ভাই আপনাকে। আপনি আসলে অনেকগুলোই প্রশ্ন আপনার অন্তরে আছে, তার মধ্যে বেশ কিছু প্রশ্ন আপনি করেছেন, আলহামদুলিল্লাহ। আপনি দেখতে থাকুন, ইনশাআল্লাহ আমরা আমাদের মহতারাম অতিথির কাছ থেকে জানার চেষ্টা করছি এবং আপনি আশা করি আপনার যে প্রশ্ন সেই প্রশ্নের সমাধান পেয়ে যাবেন ইনশাআল্লাহ। যে মহতারাম, আমরা আশুরা রোজা সম্পর্কে আমরা সর্বশেষ আমাদের বোনকে যে মেসেজটা দিতে পারি যে যেহেতু এখন রাখতে পারেননি, আপনি 13, 14, 15 রেখে দিতে পারেন, এই জন্য যে আইয়ামে বীজের একটা সুন্নাহ আপনার প্রতিপালন হলো। জি, ধন্যবাদ। আমাদের মহতারাম ভাই টঙ্গী থেকে প্রশ্ন করেছেন যে সহি হাদিস কয়টি? আসলে এটার একটা ধারণা তিনি চেয়েছেন। দেখুন, হাদিসের ওলামায়ে কেরামগণ বিভিন্ন কারণে হাদিসকে বিভিন্নভাবে ভাগ করেছেন। হাদিস সহি, দঈফ, দুর্বল, মুরসাল এবং বিভিন্ন রকম যে ভাগগুলি রয়েছে এগুলি নিয়েও কিন্তু ওলামাদের মাঝখানে কিছুটা মতানৈক্য রয়েছে। একটি হাদিস একজনের দৃষ্টিতে সহি, আবার আরেকজনের দৃষ্টিতে সহি নয়। তো সুতরাং যদি ব্যাপারটি এমন হতো যে সকল ওলামায়ে কেরামের মতে মাত্র এই কটা সহি হাদিস আর বাকিগুলি সহি নয়, তাহলে হয়তো এটার একটা নির্ধারিত সংখ্যা আমরা আপনাদেরকে বলে দিতে পারতাম, এতটা সংখ্যা। তা সুতরাং এইভাবে নির্দিষ্ট করে সহি হাদিসের সংখ্যা বলাটা, তাছাড়া রাসূলের হাদিস কতগুলো তাও তো আমরা বলতে পারবো না। তো সহি হাদিস আলহামদুলিল্লাহ হাজার হাজার হাদিস রয়েছে, তার মধ্যে একেবারে যেমন বুখারীর সকল হাদিসগুলো সহি। জি, আমরা আরেকটু জানবো ইনশাআল্লাহ। টেলিফোন নিয়ে নিচ্ছি। জি দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, কোথা থেকে বলেছেন? আমি উত্তরা থেকে হাসিনা বলছি। জি জি, আমার একটা প্রশ্ন যে আমি আজকে নামাজ পড়ছিলাম, নামাজ পড়ার সময় আলহামদুলিল্লাহ সূরা শেষ করেছি, শেষ করে দ্বিতীয় সূরা শুরু করার পরে বিসমিল্লাহ বলে আমার মনে হলো যে আমি আমিন বলিনি, তখন আমি আবার বিসমিল্লাহ বলে আমিন বলেছি। এই ক্ষেত্রে আমার নামাজটা হয়েছে কিনা? পরে অবশ্য আমি সহু সিজদা দিয়েছি। আমার আসলে জানার বিষয় যে আমিন যদি আমি কখনো ভুলে যাই, সত্যি সত্যি যদি ভুলে যাই, তাহলে কি আমার নামাজ হবে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, জি বোন দেখতে থাকুন। হাসিনা বোন আপনার প্রশ্নের সমাধান পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। উত্তরা থেকে বোন আপনি প্রশ্ন করেছেন, জাযাকাল্লাহ। জি, সহি হাদিসের ব্যাপারে বুখারীর হাদিস সম্পূর্ণ সহি। জি, তারপর মুসলিম শরীফের হাদিসগুলো সহি। জি, তারপরে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তিনি সহি হাদিসের একটি কিতাব লিখেছেন, সেটির হাদিসগুলো সহি। যদিও সেই ইমাম মালিকের সেই সহি গ্রন্থের ব্যাপারে অনেক হাদিসগুলো অনেকে সহি বলেননি। সহি ইবনে খুজাইমা রয়েছে একটি, সে তার হাদিসগুলি সহি। এছাড়া আমরা যে দেখতে পাচ্ছি কি বলে যে সুনানুন নাসাই, সুনানু ইবনে মাজা, সুনানু তিরমিজি, এই ধরনের যে কিতাবগুলো রয়েছে, যে সুনান আবু দাউদ, এর মধ্যেও কিন্তু অসংখ্য সহি হাদিস রয়েছে, যদিও কিছু দুর্বল হাদিসও রয়েছে। তো সুতরাং একেবারে স্পেসিফিক নির্দিষ্ট করে যে সহি হাদিসের সংখ্যা 10,000 অথবা 12,000 এইভাবে হয়তো বলা কঠিন, কারণ হলো ব্যাপারটি আপেক্ষিক, কম্পারেটিভ ম্যাটার। অনেকের দৃষ্টিতে হাদিসটি সহি, আবার আরেকজনের দৃষ্টিতে এটি সহি নয়। তো সুতরাং হাজার হাজার সহি হাদিস রয়েছে। এই ক্ষেত্রে মেসেজ হলো ভাইয়ের জন্য, যদি আমরা সহি হাদিস পেয়ে যাই, সেই ক্ষেত্রে আমরা দুর্বল হাদিসের উপর সহি হাদিসকে প্রাধান্য দেব। তবে সুনির্দিষ্ট করে এই কয়টা সহি হাদিস এটি বলা কিন্তু কঠিন। তবে আমরা একটা বিষয় আপনার কাছ থেকে আমরা যেটা আমাদের দর্শকদেরকে মেসেজ দিতে পারি যে বুখারী এবং মুসলিম, এটা এই দুটো কিতাবের হাদিসগুলো সর্বসম্মতিক্রমে সহিহ। বাকি যে চারখানা কিতাবের কথা বলা হয় অন্যান্য সুনান, ওই হাদিসের মধ্যেও অসংখ্য সহিহ হাদিস আছে এবং সেখানে কিছু হাসান বা দাঈফ কিছু হাদিস থাকতে পারে। তো আপনি যেই কথাটা বলে দিয়েছেন তার আলোকে যদি ভাই বিচার বিশ্লেষণ করেন সেটা ভালো হবে। এরপরে যে প্রশ্নটি করেছেন যে কোরআনে যে বর্ণনা পড়েছেন, কোরআনে বলেছেন সূরা বাকারার কিছু আয়াতের উদ্ধৃতি দিয়েছেন এবং এই আয়াতগুলি পড়ার পরে তিনি যখন হাদিস পড়তে যাচ্ছেন, তো হাদিসের মধ্যে সালাতের যে বর্ণনাগুলো পাচ্ছেন, সেখানে আমাদের দেশ এবং বিভিন্ন জায়গায় মানুষ যেভাবে সালাত আদায় করে, তো হাদিসের বর্ণনার সাথে আমাদের প্রচলিত সালাত আদায়ের পদ্ধতিটা তিনি মিল পাচ্ছেন না। তো এক্ষেত্রে তার করণীয় কি? আসলে আমাদের দেশে যে সালাত রয়েছে, সালাত
হাদিসের সাথে মিল রয়েছে। যদি আমরা বলি একেবারে হাদিসে বর্ণিত সালাতের সাথে মিল নেই, এই কথাটি আসলে ডাইরেক্ট এভাবে কিন্তু ঠিক হবে না। কিছু কিছু ব্যাপারে আমরা দেখতে পাচ্ছি যেখানে একাধিক মতামত অথবা একাধিক সুযোগ রয়েছে, সেইখানে আপনি যে একটিকেই সহি বলবেন অন্যটাকে সহি বলবেন না, এরও কিন্তু কোনো সুযোগ নেই। আপনি দেখেন সকলের মতেই তাকবীরে তাহরিমা বলা এই যে হাদিসে যেভাবে রয়েছে, এই ক্ষেত্রে কিন্তু কোনো ইখতিলাফ নেই। ফজরের ফরজ 2 রাকাত, এই ক্ষেত্রে কিন্তু কোনো রকম ইখতিলাফ নেই। রুকু একটি হবে, সেজদা দুটোই হবে, জোহরের ফরজ 4 রাকাতই হবে, মাগরিবের ফরজ 3 রাকাতই হবে। এই ধরনের ফরজ, রুকন, ওয়াজিব যেগুলি রয়েছে মৌলিক বিষয়ে একটু কিন্তু হাদিসের সাথে গরমিল নেই। পার্থক্য যেখানে আপনি দেখতে পাবেন, যেমন ধরুন উদাহরণস্বরূপ, আপনি কি হাতটি বুকে বাঁধবেন নাভির উপরে নাকি নাভির নিচে, এই ক্ষেত্রে প্রতিটার পিছনেই কিন্তু দলিল রয়েছে। এবং যারা মানে একটিকে সহি বলেছেন, অপররা কিন্তু এটিকে আবার সহি বলেননি। তো সুতরাং এটিকে আপনি যে বলবেন সহি হাদিসের সাথে সাংঘর্ষিক, ব্যাপারটি এমন নয়। হ্যাঁ, 1-2টা পয়েন্ট হয়তো আপনি যেমন সূরা ফাতিহা পড়া, এরকম যে বিষয়গুলো রয়েছে, এইগুলোরও কিন্তু আলাদা দেখা যায় যে এর কিন্তু আলাদা ওলামা একরাম যে গবেষণা করেছেন সেখানে কিন্তু একটা দৃষ্টিভঙ্গি রয়েছে। তো সুতরাং আমরা হয়তো এটি বলবো যে আমার দৃষ্টিতে সহি হাদিসের আলোকে যেটিকে আমি বেশি গ্রহণযোগ্য এবং শক্ত মনে করব, হয়তো সেটির উপর আমল করব। অপরদিকে যারা নাকি আর উল্টা করছেন সেটিকে একেবারে ভ্রান্ত বলে দেওয়া অথবা এটি হাদিসের সাথে সাংঘর্ষিক মোটেও নেই, এটিও কিন্তু ঠিক হবে না। তবে সাধারণ মুস্তাহাব, নফল, বেশি উত্তম, কম উত্তম, এই ধরনের কিছু পার্থক্য রয়েছে। যেমন ধরুন তাশাহুদে বসে আপনি আঙ্গুল নাড়ানোর যেই বর্ণনা রয়েছে, একবার নাড়াবেন নাকি নাড়াতে থাকবেন, ডান দিক থেকে বাম দিকে নাকি উপর দিক থেকে নিচ থেকে, এখানে উলামা একরাম বলেছেন যেভাবেই করেন সেটিই শুদ্ধ। এখন যারা নাকি শুরু থেকে শেষ পর্যন্ত নাড়াতে থাকেন, তারা যদি অপরটিকে ভ্রান্ত বলে দেন তাহলে সেখানে কিন্তু একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তো সেহেতু আমরা বলবো যে সহি হাদিসের আলোকে যে সলাত, তো সেই ক্ষেত্রে 2-1টি বিষয় ছাড়া বাকি সবগুলো কিন্তু হাদিসের আলোকেই হচ্ছে। জি, মানে সবচেয়ে বড় কথা হলো সালাত আদায়ের মৌলিক যে দিক নির্দেশনা তার মধ্যে কোনো ব্যবধান নেই, শুধুমাত্র তার সাথে শাখাগত কিছু বিষয়, মুস্তাহাব, সুন্নাহ পর্যায়ের কিছু আমল, সেগুলো এসেছে। তো আমার মনে হয় এটা আমরা মেসেজ এটা দিতে পারি আপনার মাধ্যমে, যে সেটা হলো যে মৌলিক বিষয়ের মধ্যে যেহেতু কোনো পার্থক্য নেই, আর এই হাত বাঁধা না বাঁধা, আমিন জোরে বলা আস্তে বলা, রফিয়া দেন করা না করা, এই সমস্ত বিষয় নিয়ে আসলে আমরা বিতর্কে না যাওয়াটা সবচেয়ে বেটার। কারণ আপনি বলেছেন যে প্রত্যেকটা কথার এগেইনস্টে কোনো না কোনো হাদিস আছে। আর আমরা আসলে সাধারণ মানুষ যারা যে ভাই প্রশ্ন করেছেন যে উনিও তো হাদিসের হাফেজ হয়ে যেতে পারবেন না, আমরাও পারছি না, কত হাদিস কত জায়গায় আছে আমরা জানি না। তো এই ব্যাপারে বিতর্ক না করাটাই সবচেয়ে সুন্দর হবে। আর আমাদের ভাইয়ের আরেকটি প্রশ্ন আছে, ইনশাআল্লাহ আমরা পরে আপনার কাছ থেকে জেনে নিব। প্রিয় দর্শক, আপনাদের করা যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নের সমাধান আমাদের মহতারাম অতিথির মাধ্যমে আপনাদের জন্য আমরা উপস্থাপন করছিলাম। আপনারা দেখছিলেন আদ্দাওয়া.টিভি সৌজন্যে প্রতিদিনের রাত 9টা থেকে 10টা পর্যন্ত সরাসরি সম্প্রচারিত জীবন ঘনিষ্ঠ নানা বিষয়ের প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা। অনুষ্ঠানের এ পর্যায়ে নিচ্ছি আরও একটা বিরতি, ফিরে আসছি খুব শীঘ্রই, কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। লাশ বহনকারীরা যখন কবরের দিকে বহন করে চলবে, রাসূল সাল্লাল্লাহু বলছেন তোমরা শুনতে পাও না, কিন্তু সে চিৎকার করে বলবে আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, আমাকে ওইদিকে নিয়ে যেও না। নির্জনতার মধ্যে মানুষ ফেরেশতার চেয়ে উত্তম অথবা শয়তানের চেয়ে অধম হয়ে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। একজন ব্যক্তি বেহেশতে যেতে হলে সর্বপ্রথম তাকে ঈমান গ্রহণ করতে হবে। মন্দের মোকাবিলা করো যা উত্তম তা দ্বারা। তারা যা বলে আমি আল্লাহ সে ব্যাপারে পুরোপুরি অবগত। আল কোরআন সূরা মুমিনুন আয়াত 46। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তিকে রহম করুন যে তার সন্তানকে সত্যিকার ভালো মানুষ হিসেবে চলতে প্রশিক্ষণ দিয়েছেন। ড্রেসে মার্কেটে আমরা যারা পর্দা করি তাদের ড্রেস কিনতে যে প্রবলেমগুলো ফেস করি, আমরা ম্যাক্সিমাম ড্রেসই হয় 3/4 বা শর্ট স্লিভ অথবা স্লিভলেস। যদি কিয়ামত সংঘটিত হওয়ার আগ মুহূর্তেও তোমাদের কারো হাতে একটি চারাগাছ থাকে, তাহলে সে যেন তা রোপণ করে দেয়। মুসনাদে আহমদ, হাদিস 12902, সহিহুল বুখারী হাদিস
479। রেগে গেলে কি করেন? যার উপর রাগ হয় তাকে গালিগালাজ করি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা যদি রাগ হও, যদি দাঁড়ানো থাকো বসে পড়ো, যদি বসে থাকো শুয়ে পড়ো, যদি শুয়ে থাকো ওযু করে নাও। হে ঈমানদারগণ, তোমরা এমন কথা কেন বলো যা তোমরা নিজেরা করো না? আল্লাহর নিকট এটা খুবই ঘৃণ্য কাজ যে তোমরা কোনো কথা বলো অথচ তা পালন করো না। আল কুরআন সূরা আস-সফ আয়াত 2-3। আমরা জাদুবিদ্যায় বিশ্বাস করি না, কিন্তু বিশ্বাস করি বিজ্ঞানকে এবং তার কৌশলকে। ম্যাজিক করে দিলাম। প্রিয় দর্শক, বিরতির পর আবার স্বাগতম আপনাদের সকলকে আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসায়। আমরা প্রতিদিন রাত 9টা থেকে 10টা সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে আপনাদের সামনে উপস্থিত হয়ে থাকি আর আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নের সমাধান দিয়ে থাকেন দেশের খ্যাতিমান আলেমে দ্বীনগণ। আর আজ আমাদের স্টুডিওতে রয়েছেন দেশের খ্যাতিমান আলেমে দ্বীন মোহতারাম হাফেজ মোহাম্মদ রফিকুল ইসলাম আল মাদানী। যে মোহতারাম, আমরা বিরতির আগে টঙ্গী থেকে আমাদের এক ভাই যে প্রশ্ন করেছেন তার আরেকটি প্রশ্ন ছিল কিতাব, কোরআনে কারিমে কিতাব শব্দের কথা উল্লেখ করা হয়েছে এবং সেই প্রসঙ্গত সেখানে বলা হয়েছে, আল্লাহ বলেছেন যে তোমরা এই কিতাবকে তোমরা স্বল্প মূল্যের বিনিময়ে অর্থাৎ পার্থিব কোনো কিছুর বিনিময়ে তোমরা বিক্রি করে দিও না। এর দ্বারা আসলে কি বোঝানো হয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে যে কিতাব উল্লেখ করেছেন, অধিকাংশ স্থানে কিতাব দিয়ে উদ্দেশ্য হল আল কোরআন, এবং এর উল্টা এর পাশাপাশি যখন হিকমাত অথবা অন্য কিছু উল্লেখ করেন তার দিয়ে উদ্দেশ্য হল হাদিস। জি। তো এখানে ভাই যে প্রশ্ন করেছেন খুব সম্ভবত তিনি এই আয়াতটির দিকে ইঙ্গিত করেছেন, ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহি লিয়াশতারু বিহি সামানান কালিলা। ইহুদি কিছু আলেম ছিল যারা নিজ হাতে কিতাব লিখত, অর্থাৎ এক তো হলো তাওরাতের হুবহু মানে অনুলিপি যেটি সেটি নয়, বরং তারা কিছু লেখে যেখানে কঠিন ছিল এই বিধানটিকে বাদ দিয়ে তাদের পক্ষ থেকে সহজ একটি বিধান ঢুকিয়ে দিয়ে তারা বলতো হাযা মিন ইনদিল্লাহ, এটি আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ সেখানে বলেছেন ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ লিয়াশতারু বিহি সামানান কালিলা। পার্থিব স্বার্থের বিনিময়ে তারাই আল্লাহর যে বিধান এটিকে প্রত্যাখ্যান করে নিজের বিধান সেখানে ঢুকানোর কথা। তা সুতরাং কিতাব বিক্রির যে অর্থ, এর অর্থ হলো কিতাবে যে বিধিবিধানগুলো রয়েছে সেগুলোকে পার্থিব কোনো স্বার্থে তা প্রত্যাখ্যান করার নাম এবং দুনিয়ার স্বার্থটাকে ইখতিয়ার করার নাম, এটি হলো মূলত কিতাব বিক্রি করার অর্থ আর কি। জি, ধন্যবাদ মোহতারাম। আমাদের এক বোন উত্তরা থেকে বোন হাসিনা, তিনি জানতে চেয়েছেন যে তিনি সূরা ফাতিহা পড়ার পর তিনি আমিন বলেননি, তো এরপর পরেই তিনি বিসমিল্লাহ পড়ে অন্য সূরা শুরু করবেন, এমন সময় তার মনে হলো, যে কারণে তিনি আবার আমিন পড়েছেন, এরপরে বাকি নামাজ শেষ করে সাহু সাজদা দিয়েছেন। প্রশ্ন হলো সূরা ফাতিহার পরে আমিন যদি কেউ ভুলে যায় তাহলে কি তার নামাজের কোনো ত্রুটি হবে কিনা? বোন সুন্দর একটি প্রশ্ন করেছেন। দেখুন, আমিন এটি সূরা ফাতিহার সাথে জড়িত, এটি একটি ফজিলতের বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে ইমাম সাহেব যদি গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলে ফাকুলু আমিন, তখন তোমরা আমিন বলবে, কারণ তোমাদের আমিন যদি ইমামের আমিনের সাথে অথবা ফেরেশতাদের আমিনের সাথে মিলে যায় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়াটা কবুল করবেন। তবে আমিনটি কিন্তু সূরা ফাতিহার কোনো আয়াত নয়। সূরা ফাতিহার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেছেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কোরআনাল আযীম, হে নবী আমি আপনাকে প্রশংসা সম্বলিত 7টি আয়াত দিয়েছি, সেই 7টি আয়াতের মধ্যে কিন্তু আমিন নেই। গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত এটি হলো কোরআনের আয়াত। যে এটি হলো কোরআনের আয়াত। সুতরাং তিনি যদি ইচ্ছা করেও আমিনটা বাদ দেন তাহলে সিজদা সাহু আসবে না অথবা নামাজের কোনো ত্রুটিও হবে না। আর যেহেতু তিনি ভুলে ছেড়ে সামনে চলে গিয়েছেন, তার জন্য উচিত ছিল তিনি সামনে চলে যাওয়া, এবং এই ক্ষেত্রে তার সিজদা সাহু কোনো জরুরি ছিল না। আমাদের বোন জানতেন না, জানতেন না। তিনি যেহেতু আবার ফিরে এসে আমিন পড়েছেন, আবার সূরার দিকে গিয়েছেন, এতেও সিজদা সাহুর প্রয়োজন ছিল না। কারণ মানুষের যদি কেরাতের মধ্যে পেস লাগে, তিনি যদি মনে করেন যে আমি একটা আয়াত রেখে এসেছি অথবা একটা আয়াত আমার তেলাওয়াত থেকে ছুটে গিয়েছে, আবার পিছন থেকে সেটাকে তিনি যদি আবার ঘুরিয়ে নিয়ে আসেন তাহলে কিন্তু তেলাওয়াতের যে সিজদা কি বলে যে সিজদা সাহু যেটি, এটি কিন্তু জরুরি হয় না। সিজদা সাহু জরুরি হয় নামাজের অন্যান্য যেগুলো আরকান রয়েছে, রুকনগুলো, সেইগুলো যদি উল্টাপাল্টা হয়ে যায় তাহলে, অথবা কোনো ওয়াজিব যদি বাদ পড়ে যায় তাহলে। মনে রাখতে হবে সলাতের মধ্যে যেগুলো আরকান রয়েছে, ফরজ রয়েছে,
এর কোনো একটি যদি বাদ পড়ে তাহলে কিন্তু সেজদে সাহু দিলে সালাত হবে না। যদি নফল অথবা সুন্নত বাদ পড়ে তাহলে সেজদে সাহু লাগবে না মূলনীতিগুলি। তাহলে মাঝখানে থাকলো ওয়াজিবগুলো, এই ওয়াজিব যদি একটি বা দুটি বাদ পড়ে যায় অথবা রুকনগুলি যদি আগে পিছনে হয়ে যায় তাহলে কিন্তু সেজদে সাহু। তিনি যে কাজটা করেছেন এতে কিন্তু ওয়াজিবও ভঙ্গ হয়নি আর রুকনও আগে পিছনে হয়নি, সুতরাং সেজদে সাহু না দিলেও চলতো। তিনি যেহেতু দিয়েছেন সুতরাং তার নামাজ শুদ্ধ আছে, এটি নিয়ে ওনার টেনশন করার কিছু নেই। আচ্ছা জি বোন, আপনি আশা করি শুনতে পেয়েছেন যে ওয়ালাদ দালিনের পরে আমিন আপনি বলতে পারেননি, তাতে কোনো সমস্যা নেই। এটা কোনো গুরুত্বপূর্ণ এই নামাজ নষ্ট হয়ে যাবে এমন কোনো বিষয় না, তবে রাসূল বলেছেন সে কারণে আমিন আমাদের বলা দরকার। জি ধন্যবাদ। মোহতারাম, আমি একটি বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি যে আমরা যে দান করি, জি আমরা বিভিন্ন সময় দান করে থাকি, এই দান করার উপকারিতাটা কি? আসলে আল্লাহ পাকের কাছে এর গ্রহণযোগ্যতা অথবা যিনি দানশীল ব্যক্তি সেই দানশীল ব্যক্তির পুরস্কার আল্লাহ পাকের কাছে কেমন হতে পারে? জি দেখুন, আসলে মুমিন জীবনের অত্যাবশ্যকীয় গুরুত্বপূর্ণ দিক হলো দুটি, একটি হলো তার জান, আরেকটি হলো তার মাল। আপনি যদি কোরআনের শুরু থেকে আসেন তাহলে দেখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দানটাকে মানুষের মৌলিক ঈমানের যেই শর্ত তার মধ্যে আল্লাহ জুড়িয়ে দিয়েছেন। দেখুন কোরআনে কারিমের প্রথম আয়াত থেকেই যালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকি মুমিন কারা? যারা নাকি গায়েবের প্রতি ঈমান রাখে। এরপরে আয়াতের শেষে বলা হয়েছে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তাদেরকে যা রিজিক দিয়েছি তার থেকে তারা আল্লাহর রাস্তায় ব্যয় করে, দান করে। দান তো দুই রকম হতে পারে, একটি হলো ফরজ, দিতেই হবে না হলে ঈমান থাকবে না, অথবা না হলে ঈমানের অন্যতম রুকন যেটি তিনি সেটিকে প্রত্যাখ্যান করলেন, অথবা ইসলামের যে মৌলিক 5টি স্তম্ভ একটি স্তম্ভকে তিনি শেষ করে দিলেন। আর নফল যে দান রয়েছে এগুলোও জরুরি মানুষের মর্যাদার জন্য। আর আপনি প্রশ্ন করেছেন এর পুরস্কার, এর ফজিলত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের মধ্যে ইরশাদ করছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা ওই জান্নাত পাওয়ার জন্য এবং আল্লাহর মাগফিরাত পাওয়ার জন্য প্রতিযোগিতা করো যেই জান্নাতের প্রস্থ হলো 7 আকাশ এবং 7 জমিনের সমান, সুতরাং দৈর্ঘ্য তার চেয়েও বেশি। এই জান্নাত প্রস্তুত করে রাখা হয়েছে মুত্তাকিদের জন্য। মুত্তাকি কারা হতে পারবে? আল্লাহ, 1 নম্বর শর্ত আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সচ্ছলতা অসচ্ছলতা সর্বাবস্থায় দান করতে পারে, দান করাটা। তাহলে অ্যাকর্ডিং টু দিস আয়াত, এই আয়াত অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি কেউ যদি বিশাল জান্নাতটা পেতে চায় তাহলে তাকে কিন্তু দান করতে হবে। তাহলে দানের বড় পুরস্কার হলো ওই জান্নাত যেই জান্নাতের প্রস্থ হলো 7 আকাশ এবং 7 জমিনের সমান। এই হলো দানের একটি পুরস্কার। অপরদিকে দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন কিয়ামতের যে কঠিন দিন হবে, ভয়াবহ দিন, সেদিন কিন্তু শুধুমাত্র 7 শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের নিচে অথবা আল্লাহর ছায়ার নিচে ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, সেদিন ছায়া দিবেন। তার মধ্যে গুরুত্বপূর্ণ এক ব্যক্তি হলো যে নাকি এমনভাবে দান করে যে তার ডান হাত কি দান করলো এটা তার বাম হাত জানে না, অর্থাৎ পূর্ণ ইখলাস সহ সে দান করে। তো এই হাদিস থেকে যদি আমরা শিক্ষা নিই তাহলে দেখব দানের আরেকটি বড় পুরস্কার হলো কিয়ামতের ভয়াবহ কঠিন দিন, যেদিন কোনো গাছপালা, কোনো শেডু, কোনো ছায়া, কোনো বিল্ডিং, কোনো কিছু থাকবে না। সেদিন যারা আল্লাহর রাস্তায় দান করেছে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ছায়ার নিচে আশ্রয় দান করবেন। এটি কিন্তু আরেকটি বড় ধরনের পুরস্কার। অপর আরেকটা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরা, তোমরা জাহান্নাম থেকে আত্মরক্ষা করো, নিজেদেরকে বাঁচাও 1 খণ্ড খেজুর দান করে হলেও। এই হাদিস থেকে সহজে যেটি বোঝা যাচ্ছে সেটা হলো মানুষ 1 খণ্ড খেজুরও যদি দান করে তাহলে এর মাধ্যমে সে নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারে। জি ধন্যবাদ। আমরা জানলাম দানশীলতার বিষয়, আলহামদুলিল্লাহ উপকৃত হবে আমাদের দর্শক। আমাদের একটা টেলিফোন আমাদের দর্শক আছেন, আমরা তার ফোনটা নিয়ে নিচ্ছি। জি দর্শক আসসালামু আলাইকুম। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বোন কোথা থেকে বলছেন? টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে নিন মেহেরবানি করে। আমি থেকে বলতেছিলাম, আমার নাম মুর্শিদা। জি জি টেলিভিশনের ভলিউমটা কমিয়ে নেন। আমি একটা প্রশ্ন করতাম যে মেয়েদের নামাজ আর ছেলেদের নামাজ কি একভাবেই হবে? আচ্ছা আচ্ছা জি বোন ধন্যবাদ আপনাকে। আপনি সালাত সম্পর্কে জানতে চেয়েছেন, নামাজ সম্পর্কে জানতে চেয়েছেন। জি ইনশাআল্লাহ আপনি দেখতে থাকুন, আমাদের মোহতারাম ইনশাআল্লাহ আপনার প্রশ্নের জবাব দেবেন।
জি মোহতারাম, আমরা তো দানশীলতা সম্পর্কে জেনেছি। সালাত আমাদের বোন জানতে চেয়েছেন যে ছেলেদের নামাজ এবং মেয়েদের নামাজ, এই দুই নামাজের পড়ার পদ্ধতির মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? আসলে এটি একটি প্রসিদ্ধ বিষয় যে সলাতুর রিজাল সলাতুন নিসা, মহিলাদের সলাত এবং পুরুষের সলাত একই সলাত নাকি কিছু ভিন্নতা রয়েছে? এক তো প্রত্যেকের জন্যই 5 ওয়াক্ত সলাত, মহিলা যে ফজর নামাজ পড়ছেন পুরুষও সে ফজর নামাজ পড়বে। তবে আমরা একটা মূলনীতি যদি দেখি, আল্লাহ কোরআনে বলেছেন লাইসা যাকারু কাল উনসা, একজন নর আর একজন নারী দুইজন কিন্তু একরকম নন। অনেক বিধিবিধানের ক্ষেত্রে দেখা যাবে পুরুষের উপর একটা বিধান যেভাবে চাপানো হয়েছে মহিলার উপর সেভাবে দেওয়া হয়নি। তবে সলাৎ যেভাবে পুরুষের উপর ফরজ মহিলাদের উপর সেভাবেই ফরজ, একান্ত নির্দিষ্ট কিছু দিন বাদ দিয়ে। আর সলাতের কাইফিয়তের ক্ষেত্রেও যদি অ্যাবসোলুটলি এভাবে বলা হয় যে মহিলা এবং পুরুষের নামাজের মধ্যে কোনো পার্থক্য নেই, তাহলে এই কথার মধ্যে যেমন বাড়াবাড়ি রয়েছে। যদি এমন বলা হয় যে মহিলা এবং পুরুষের নামাজ সম্পূর্ণ ভিন্ন এবং আমাদের সমাজে যেভাবে দেখানো হয় 100, 150, 200 পার্থক্য রয়েছে, এটির মধ্যে বাড়াবাড়ি। জি, আমরা বাড়াবাড়ি বা কমাকমি যেটা আমরা জানবো। টেলিফোন নিয়ে নিচ্ছি। জি দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কোথা থেকে বোন? সিরাজগঞ্জ থেকে বলতেছি। মাশাআল্লাহ, সিরাজগঞ্জ থেকে। জি বোন, প্রশ্ন করুন। আমাদের এখানে তারাবি নামাজ পড়ে, খতম তারাবি পড়ে, কতগুলো মেয়েরা হুজুর পড়ায়, কিন্তু আমরা সব মহিলারা গিয়ে পড়ি পাশের বাসায়। এখন ওখানে নামাজ যখন শেষ হয়ে যায় তারাবি, তখন সবাই মিলে সম্মিলিত ভাবে জিকির আজকার করে, হামদ পড়ে, আর যখন দেখা যায় যে ইয়া নবী তখন উঠে দাঁড়ায়। এখন এগুলো কি করা মানে সহি না বেদাত? জি বোন, ধন্যবাদ। আপনি দেখতে থাকুন, ইনশাআল্লাহ আপনার প্রশ্নের সমাধান আমাদের মতার মাধ্যমে দিব ইনশাআল্লাহ। তো আপনি বলছিলেন যে দুটোই বাড়াবাড়ি। জি, তো সুতরাং মহিলা এবং পুরুষের সালাতের মধ্যে কিছু পার্থক্য রয়েছে, আবার অনেক বিষয়ে একদম মিল রয়েছে। যেমন ধরুন পোশাকের ক্ষেত্রে, সতরের ক্ষেত্রে, নামাজের ভিতরে এটা পুরুষ এবং মহিলাদের সম্পূর্ণ আলাদা। এটা কিন্তু স্বীকার করতেই হবে। কেউ যদি বলেন কোনো পার্থক্য নেই, এটি কিন্তু হচ্ছে না। ইমামতির ক্ষেত্রে পুরুষ ইমামতি করতে পারবে, নারীরা কিন্তু ইমামতি করতে পারবে না। যদি শুধুমাত্র নারীদের ইমামতির বিষয় হয়, সেখানেও কিন্তু নারীরা ইমাম যেরকম এক কাতা সামনে চলে যান এরকম সামনে যাবে না। কেরাত উচ্চস্বরে পড়া না পড়ার ক্ষেত্রে সেখানেও কিন্তু পুরুষরা যেভাবে পড়বে নারীরা ওইভাবে পড়বে না, তাদের বিধানগুলো ওরকম নেই। কিন্তু বাকি কিছু বিষয় আছে যেগুলো নিয়ে কিছু বক্তব্য রয়েছে, যে সেজদা করার ক্ষেত্রে এবং রুকু করার ক্ষেত্রে পুরুষদের রুকুর মতো নাকি মহিলারা তাদের স্বতন্ত্র রুকুর মতো করবেন, এইগুলি নিয়ে উলামাদের মাঝখানে কিছু ইখতিলাফ এবং মতানৈক্য রয়েছে। তবে যারা এই সমস্ত বিষয় নিয়ে ইখতিলাফ করেছেন, মতানৈক্য করেছেন, তারা কিন্তু শুধুমাত্র আরেকজনের সাথে বিরোধিতা করার জন্য এমনটি করেননি। হয়তো তার কাছে কোনো একটা দলিল এসেছে, এই কারণে তিনি এটিকে মানে গবেষণা করে একটি মতামত দিয়েছেন, পরবর্তীতে সেই মতামতটা মানুষ অনুসরণ করেছে। পর্দার একটা বিষয়। তবে এই কথা ঠিক যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত তো একই রকম দেখিয়েছেন, দুই রকম দেখাননি। সেই ক্ষেত্রে আমরা যেটি বলবো সেটি হলো যে সহিহ হাদিসের দৃষ্টিতে যেটিকে বেশি বিশুদ্ধ মনে হয় আপনার কাছে, আপনি সেইভাবে সালাত পড়তে পারেন। এর পাশাপাশি অন্যরা যদি কোনো নির্দিষ্ট ইমাম অথবা কোনো নির্দিষ্ট মাযহাবী বলুন অথবা কোনো বড় একজন আলেমের সিদ্ধান্ত অনুযায়ী অন্যভাবে পড়েন, তাহলে তার সাথে এগুলো নিয়ে সংঘর্ষ না বাঁধানো অথবা এগুলো নিয়ে তর্ক বিতর্কে জড়িয়ে না যাওয়া। তা সুতরাং আমরা যে কথাটি বলবো সেটি হলো যে পুরুষ এবং মহিলার নামাজের কোনো বিষয়ে কিছু পার্থক্য রয়েছে, আবার অধিকাংশ বিষয়ে একই রকম মিল রয়েছে। সেই ক্ষেত্রে এই বিষয়গুলো নিয়ে আমরা কিছুটা যদি উদারতার আশ্রয় নেই, তাহলে মনে হয় আমাদের সমাজের যেই সম্প্রীতি সেটি আরও বেশি বিরাজ করবে। জি ধন্যবাদ মোহতারাম। আরও কিছু প্রশ্ন আমাদের হাতে এসছে, ইনশাআল্লাহ আপনার কাছ থেকে আমরা জানবো। আবার একটা বিরতিতে যাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা। অনুষ্ঠানের এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি খুব শীঘ্রই। কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। শিবহু জাজিরত সাইনা উপদ্বীপ আসমানি কিতাব সমূহে বর্ণিত পবিত্র স্থানসমূহের অন্যতম। সুন্দরবন
প্রাকৃতিক সুন্দরের দেশ বাংলাদেশের উপচে পড়া সুন্দরের ছন্দময় সম্মিলন। নিজেকে বড় ভাবা যেমন দোষের, নিজেকে ছোট ভাবাও তেমনি দোষের। নিজের সম্বন্ধে সঠিক ধারণা থাকায় যুক্তিযুক্ত। কার্ভেন্তিস। ভাই মন খারাপ নাকি? সালামের উত্তরটাও ঠিকমতো দিলেন না। ভাই রোজার দিনে তো বকর বকর কেন করেন? হ্যাঁ, সালামের উত্তর দিনে কারণ কথা বলতে কষ্ট হয়। বোরকাটা আমাকে দে। আমাকে মেরে ফেললো, এটা আমি দিব না, কিছুতেই না। মা, নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির ভাগ্য ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের চরিত্র বা স্বভাবে পরিবর্তন ঘটায়। আল কুরআন সূরা রাদ আয়াত 11। হ্যারিস যে ব্রিটেনে জন্মগ্রহণ করেন, প্রথম তিনি সালাম অ্যালবামটি প্রকাশ করেন। অযোগ্য লোককে দায়িত্বপূর্ণ কাজ দেয়া চরম দায়িত্বহীনতা। শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি। একমাত্র সম্রাট যদি আপনি হতেন তাহলে পৃথিবীটা স্বর্গরাজ্য হতো। কিরে মুরগির বাচ্চারা, ভয় করছে নাকি? ও মাগো, ভয় করে গো, পাল্লি খাবো গো। হে ইমানদারগণ, তোমরা নিজেদেরকে এবং পরিবারের লোকদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল কোরআন সূরা আত-তাহরিম আয়াত 6। তোমরা কি জানো ইস্তেকামাত মানে কি? ইস্তেকামাত মানে সুদৃঢ় থাকা, প্রতিরোধ করা, অটল থাকা। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগতম আপনাদের সকলকে আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসায়। আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন দেশ বরেণ্য আলেমে দ্বীন হাফেজ মোহাম্মদ রফিকুল ইসলাম আল মাদানী। প্রিয় দর্শক, জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। আপনি মেহেরবানি করে কোথা থেকে এবং আপনার টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে নেবেন। আমি খিবিয়া থেকে বলছি, আমার নাম মোহাম্মদ শামসুল হক। জি জি, শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন করুন। বিতর নামাজ সম্বন্ধে একটু বলতে চাচ্ছিলাম। জি হ্যাঁ, বিতর নামাজ হয়, বিতির নামাজ। বিতর নামাজ এখন এটা কিভাবে পড়া যাবে? আমাদের দেখছে কি আমাদের মানে 2 রাকাত 1 রাকাত পড়ছে, আমি পড়তেছি এভাবে, আমি 2 রাকাত পরে আর বসি না। হ্যালো, জি জি জি, আমি 2 রাকাত পড়ে আমি 3 রাকাতে উঠি দেখা, 3 রাকাতে তাই আমি আলহামদুলিল্লাহ সূরা যে কোনো সূরা মিলিয়া আর সূরা কি বলে এটা কি দোয়া করি আমি রুকুতে চলে যাই। আচ্ছা জি, আমরা আরেকটা হলো আমার আপনার কাজা নামাজ বলতে কি? কাজা নামাজ কেমনে পড়বো? আমাকে একজন বলছে শুধু আপনার শুধু নাফল নামাজ, কাজা নামাজ বলতে কোনো নামাজ নাই। আমি এই দুটো দিয়ে উত্তর চাচ্ছি আপনার কাছে। আচ্ছা জি, ধন্যবাদ। জি, আসলে কাজা নামাজ বলতে কোনো নামাজ নাই এই কথা বলেছেন, কিভাবে বললেন? আমরা এই বিষয়ে আমাদের অতিথির মাধ্যমে ইনশাআল্লাহ জানবো ইনশাআল্লাহ। জি মোহতারাম, আমরা নারী পুরুষের সালাত সম্পর্কে আলোচনা করেছি এবং আমরা একটা সিদ্ধান্ত বলতে আমরা এতটুকু আমাদের দর্শক শ্রোতাদেরকে আমরা এতটুকু জানাতে চাচ্ছি যে মৌলিক সালাত আদায়ের কোনো পার্থক্য নেই, তবে বিভিন্ন ওলামায়ে কেরাম এবং মাযহাবের বিভিন্ন দর্শন মহিলাদের নামাজকে বিভিন্ন কারণে তারা কিছুটা পদ্ধতিগত আদায়গতভাবে কিছুটা পর্দা পুশিদা সহ বিভিন্ন কারণে বলেছেন, তবে মৌলিকভাবে কোনো পার্থক্য নেই। সুতরাং আপনি যেটা বলেছেন যে আসলে আপনার কাছে যেভাবে সালাত আদায় করাটা আপনার সুন্দর মনে হবে এবং আপনার পর্দা পুশিদা শালীনতা বজায় রেখে আপনি পড়তে পারবেন, সে পদ্ধতিতে আপনি সালাত আদায় করবেন। তারাবি নামাজ প্রসঙ্গে কোনো প্রশ্ন না, কিন্তু তার প্রশ্নটা হলো তারাবি সালাত আদায় করার জন্য সিরাজগঞ্জ থেকে যে বোন প্রশ্ন করেছেন যে তারা একসাথে যখন হন, সালাত আদায় শেষ, তারপরে তারা জিকির আজকার নারী পুরুষরা যে যেখানে আছেন তারপরে বিভিন্ন মিলাদ দুরুদ মাহফিল পড়েন। আসলে এরকম করা কোনো শরিয়া বিধান আছে কিনা, নাকি এটা বিদআতের পর্যায়ে যাচ্ছে, আমরা জানবো ইনশাআল্লাহ। একটা টেলিফোন নিয়ে নিচ্ছি। জি জি, দর্শক আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি
যে আমার যারা বিষয় মসজিদের মাইকে হারানো ও মৃতের খবর বলাটা কতটুকু? জি, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুন্দর একটি প্রশ্ন করেছেন। আর এটা হলো কবরে ওই যে আপনার 4টা তাজা ডাল পুঁতে রেখে আমরা, জি জি, কতটুকু? আচ্ছা, জি জি, ধন্যবাদ। দুটোই সমাজের সাথে সম্পৃক্ত। আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর প্রশ্ন করার জন্য। জি মোহতারাম, তারাবির সালাত আদায় পরে সম্মিলিত বা বিভিন্ন ধরনের আমল করা হয়, জিকির, আজকার, মিলাদ মাহফিল, এগুলি আসলে কতটুকু কি অবস্থা? আসলে দেখুন, যখন সম্মিলিত সালাত আদায় করা হয়, তারপর সালাত আদায় শেষে একজন মানুষের উচিত হলো তিনি তার অন্যান্য কাজে বেরিয়ে চলে যাবেন, মসজিদে সম্মিলিতভাবে বসে থাকবেন না। আমরা জুমার নামাজের ক্ষেত্রে দেখতে পাচ্ছি, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, সালাত আদায় হয়ে গেছে, তোমরা বেরিয়ে চলে যাও। হ্যাঁ, কারো হাতে যদি সময় থাকে, কোনো কাজকর্ম না থাকে, তিনি মসজিদে বসে জিকির আজকার করলেন, এটি আলাদা বিষয়। তবে সেটি হতে হবে একাকী, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পদ্ধতি বলে দিয়েছেন, ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান ওয়া দুনাল জাহরি, চিল্লাচিল্লি করে, নাচানাচি করে, সম্মিলিতভাবে, এভাবে নয়, বরং তিনি তার মনে মনে আস্তে আস্তে আল্লাহর জিকির করবেন। আর যেহেতু এখানে নেহায়েত বিষয়টি হলো মহিলাদের ব্যাপার, এবং তারাবির সালাতটি হলো রাতে, তাদের জন্য উচিত হলো তারাবির সালাত আদায় করে যথাসম্ভব খুব তাড়াতাড়ি চলে যাওয়া। এরপরে আবার তাহাজ্জুদের সালাত রয়েছে, অথবা সেহরির ইন্তজাম বিষয় রয়েছে। তো সুতরাং এভাবে বসে থাকা, আবার তিনি বিশেষ করে উল্লেখ করেছেন সেখানে দুরূদ পড়তে গিয়ে আবার যে কিয়াম টিয়াম সহ এইগুলো কিন্তু, জি, এইগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি হাদিসের সাথে সাংঘর্ষিক। জি, তো সুতরাং মোহতারাম, আমরা একটা টেলিফোন নিয়ে নিচ্ছি। জি দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জীবন কোথা থেকে করছেন? আমি ডেমরা থেকে বলছি। জি, একটু টেলিভিশনের ভলিউমটা কমিয়ে নেবেন। জি আচ্ছা হুজুর, আমি শুদ্ধভাবে কোরআন শরীফ পড়তে পারি না। জি, যদি শুদ্ধভাবে কোরআন শরীফ না পড়তে পারি, তাই না পড়তে পারি, তাহলে কি আমার গুনাহ হইব? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার গুনাহ হবে কিনা ইনশাআল্লাহ আমরা আমাদের অতিথির কাছ থেকে জানবো। তবে স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে তো আমাদের তাই মনে হয় যে গুনাহ তো অবশ্যই হবে, যেহেতু কোরআন আমাদের শিক্ষা করা ফরজ ছিল। যাই হোক, আপনি দেখতে থাকুন, ইনশাআল্লাহ আমাদের অতিথির মাধ্যমে আপনারা জেনে নেবেন ইনশাআল্লাহ। তো মোহতারাম, আমরা অনেকগুলো প্রশ্ন আমাদের হাতে আছে, আমরা এই শেষ কথাটা আমাদের বোনকে বলে দিই যে তারাবির সালাত আদায় হওয়ার পরে মহিলারা যারা যেখানে আছেন, যত দ্রুত সম্ভব স্থান ত্যাগ করে আপনাদের ঘরে চলে যাবেন। সম্মিলিত যা হচ্ছে এগুলির সাথে শরীয়তের, অর্থাৎ কোরআন সুন্নাহ বা আল্লাহ রাসূলের কোনো আদর্শের এবং তার আমলের কোনো মিল নেই। আরেকটি প্রশ্ন করেছেন বিতরের নামাজ, এটা আসলে সচরাচর আমাদের কাছে প্রশ্ন আসে। তো মোহতারাম, আমি আপনার কাছে জানতে চাইব সংক্ষেপে বিতরের নামাজের পদ্ধতিগুলো একটু বলে দিলেই হয়। দেখুন, বেতের নামাজের একাধিক পদ্ধতি রয়েছে। বেতের নামাজের কেউ কেউ উল্লেখ করেছেন যে 12-13টি পদ্ধতি সহ, তবে প্রসিদ্ধ যে পদ্ধতি অন্তত 3টি পদ্ধতি তো রয়েছে। এই ক্ষেত্রে প্রতিটা পদ্ধতি সবকটার পিছনে সহি দলিল রয়েছে। একটিকেও বলা সম্ভব না। যারা এটি বলছেন যে মাগরিবের সাথে সাদৃশ্য না রাখা, এটির সপক্ষে কিন্তু হাদিস রয়েছে, এবং অনেক উলামা কেরাম হাদিসটিকে সহি বলেছেন। সুতরাং কেউ যদি 2 রাকাতের পরে আত্তাহিয়াতুতে না বসে সরাসরি 3 রাকাতের জন্য দাঁড়িয়ে যান, এটিও যেভাবে ঠিক, আবার ঠিক তেমনিভাবে কেউ যদি 2 রাকাত পরে বসে আবার দাঁড়ান, তাহলে এটিও ঠিক। আমাদের সমাজে যেই পদ্ধতিগুলি রয়েছে, এর মধ্যে আপনি যেটিকে আপনার দৃষ্টিতে হাদিসের আলোকে যেটিকে বেশি বিশুদ্ধ মনে করেন, সেটি আপনি আমল করেন, আরেকজন এটাকে বাধা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আবার পাশাপাশি আপনি যদি শুধু 1 রাকাত বেতের পড়তে চান, অনেকে কিন্তু এটিকে বৈধ বলেছেন, শুধু 1 রাকাত বেতের পড়া, এটিও কিন্তু, যেহেতু হাদিস আল্লাহ রাসূল বলেছেন ফাইদা খাশিয়া আহাদুকুমুস সুবহা ফালইউতির বিরাকআ, 1 রাকাত দিয়ে তিনি বেজুর করে নেবেন। তবে উলামায়ে কেরামগণ প্রাধান্য দিয়েছেন বেশি বিশুদ্ধ হলো কুনুত যেটি আমরা পড়ি সেটি রুকুর আগে করা, রুকু থেকে ওঠার পরেও কিন্তু পদ্ধতি রয়েছে। যেমন হারাম শরীফেই রুকু থেকে ওঠার পরে যেরকম হাত তুলে করা হয়, তা হাত তুলে করবেন নাকি হাত বেঁধে করবেন, এই ক্ষেত্রে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস নেই। সেটি নিছক ইজতিহাদ অথবা এর উপর নির্ভর করে। কিন্তু রুকুতে যাওয়ার আগে পড়া যে বেশি বিশুদ্ধ, এই ক্ষেত্রে কিন্তু দলিল রয়েছে। জি, আমরা একটা টেলিফোন নিয়ে নিচ্ছি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, জীবন কোথা থেকে করছেন? আমি টঙ্গী থেকে বলতেছি। জি, মুহাম্মদ লিমাস্টার। জি হুজুর, আপনার কাছে একটা প্রশ্ন ছিল। জি বলুন। মেয়েরা যে তালিমে যায় তা কি সঠিক? আচ্ছা, জি ধন্যবাদ। জি মোহতারাম, তো বেতের নামাজের ব্যাপারে, জি, তো
তা সুতরাং বেতের নামাজের এবং যিনি প্রশ্ন করেছেন আমাদের শামসুল হক ভাই, তিনি যে পদ্ধতি আমাদেরকে বলেছেন তিনি সঠিক পদ্ধতিতে সালাত আদায় করছেন, সঠিক পদ্ধতিতে পড়ছেন, এটা ঠিক আছে। জি ধন্যবাদ ভাই, আপনি আশা করি আপনি উত্তর পেয়েছেন। কাজা নামাজ বলতে কোনো নামাজ নেই এরকম কেউ কেউ বলেছেন, আসলে সংক্ষেপে আমরা বলবো। কাজা নামাজের ক্ষেত্রে আমি ওনাকে দুটো মূলনীতি বলবো। সেটি হলো যে যদি কেউ এভাবে বলে থাকেন কাজা নামাজ বলতে কোনো নামাজ নেই, তাহলে তিনি ভুল বলেছেন, অথবা এমন হতে পারে তিনি একভাবে বলেছেন ভাই ভুল বুঝেছেন, এটি হতে পারে। হ্যাঁ, আমরা যে মতামতটিকে প্রাধান্য দিই, আমাদের সমাজে একটি বিষয় রয়েছে, সেটা উমরি কাজার বিষয়, যে সারা জীবনভর যত কাজা হয়েছে, ধরুন একজন মানুষ 70 বছর পর্যন্ত সলাৎ পড়েননি, এখন সলাৎ শুরু করেছেন, তাকে যদি বলা হয় যে আপনি বিগত 70 বছরের সমস্ত সলাৎগুলো আপনি কাজা পড়বেন, তাহলে হয়তো এমন হতে পারে যে আমি 70 বছর পড়ি নাই, আমার পক্ষে এখন আর সম্ভব না, আমি আর নামাজই পড়বো না। তাই সেই ক্ষেত্রে অনেক ওলামায়ে কেরামগণ বলেছেন যে একজন মানুষ যদি 70 বছর বয়সে ইসলাম গ্রহণ করেন, তাহলে যেহেতু তার আগের কুফরি সহ সবই মাফ হয়ে যাচ্ছে, তো সুতরাং যিনি নাকি সলাত আদায় করেননি তিনি তো কবিরা গুনাহ করেছেন, কুফরি তো অনেকের মতোই কুফরি করেননি, তাহলে তিনি যদি খালেস নিয়তে তওবা করেন তাহলে তার এটি মাফ হয়ে যাবে। তা সুতরাং সাধারণ কাজার বিষয়ে সবার একমত। সাধারণ কাজা হলো আপনার স্মরণে যেগুলি পড়ে 3 দিনের কাজা, 10 ওয়াক্ত কাজা, 15 ওয়াক্ত কাজা, অথবা 15-20 দিনের কাজা, এটি হলো কাউন্টেবল, এটি মানুষ ধীরে ধীরে কাজা আদায় করে নেবে, সর্বসম্মত মত এটি। তবে যেটি উমরি কাজা বলা হয়, হাজার হাজার লক্ষ লক্ষ অগণিত, এই ক্ষেত্রে উলামায়ে কেরাম 2 রকম মতামত দিয়েছেন। আমরা যেটিকে প্রাধান্য দিতে চাই, এই ক্ষেত্রে তিনি খালেস নিয়তে তিনি তওবা করে নেবেন, এরপরে যেগুলো তার মনে পড়ে, আর নামাজ কাজা করবেন না, হঠাৎ যদি কাজা হয়ে যায় তাহলে সেগুলো কাজা করে নেবেন। আর কাজার ক্ষেত্রে তিনি যেটি জানতে চেয়েছেন, নফল এবং সুন্নতের কাজা হবে না, শুধু ফরজ নামাজটা কাজা করলেই চলবে। জি, মসজিদের মাইকে হারানো বিজ্ঞপ্তি এটা প্রচার করা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস রয়েছে। এই ক্ষেত্রে কেউ যদি মসজিদ তো ইবাদতের জন্য, মানুষকে আল্লাহর দিকে ডাকার জন্য, কেউ যদি হারানোর কোনো কিছু, এক ব্যক্তি ঘোষণা করেছিল এরকম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা রাদ্দাহাল্লাহু ইলাইক, এটি যেন আল্লাহ তোমাকে ফিরিয়ে না দেন, অর্থাৎ তার জন্য বদদোয়া নয়, বরং তাকে নিরুৎসাহী করা হয়েছে যে মসজিদ থেকে এই ঘোষণা দেওয়ার জন্য নয়। তো সুতরাং কোনো অবস্থাতেই কোনো হারানো ঘোষণা এটি মসজিদের মাইক থেকে হবে না, মসজিদের মাইকের লক্ষ্য উদ্দেশ্য এটি নয়। জি, মানুষ দাফন করার পরে কবরে 4টা গাছ লাগানো হয় 4 কোণায়, এই তাজা গাছ লাগানোর ব্যাপারে শরীয়তের কোনো নির্দেশনা আছে কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক কবরের পার্শ্ব দিয়ে গিয়েছিলেন এবং তিনি জেনেছিলেন যে এই কবরে আযাব হচ্ছে, তখন তিনি এদের আযাবকে লাঘব করার জন্য তিনি খেজুরের 4টি ডাল লাগিয়েছিলেন, যতক্ষণ এগুলো তাসবিহ করবে ততক্ষণ তাদের আযাব লাঘব হতে থাকবে। এটিকে উলামায়ে কেরাম বলেছেন এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাস ছিল, বিষয় ছিল। আর তিনি যেহেতু জেনেছেন, এখন যাকে আমরা দাফন করছি এর ক্ষেত্রে আমাদের সাধারণ মূলনীতি হলো, আল্লাহ রাসূল বলে দিয়েছেন যন্নু বিল মুমিনিনা খায়রা, মুমিনদের ক্ষেত্রে ভালো ধারণা রাখবে, অর্থাৎ আমরা ধারণা রাখি আল্লাহ তাকে মাফ করে দিবেন, তিনি জান্নাতে যাবেন। শুরু থেকেই যদি এই ডালগুলো গেড়ে দেওয়া হয়, তাহলে প্রকারান্তরে যেটি দাঁড়াচ্ছে সেটা হলো আমরা ধরে নিয়েছি যে তার কবরে আযাব হচ্ছে, যেন এটি লাঘব হয়ে যায়। তা সুতরাং আমরা এটিকে প্রাধান্য দেই না, এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাস ছিল। যদি এখন আমরা এই ডাল গেড়ে দেই, এর কারণে তার আযাব বন্ধ হয়ে যাবে, অথবা ডাল যদি আমরা না গাড়ি তাহলে তার কবরে আযাব হবে, এমন ধারণা করা ঠিক নয়। সুতরাং এই কাজটি না করা উচিত। তাজা গাছ লাগানোর সাথে ওই কবরের সাথে কোনো সম্পর্ক, কবরের আযাব অথবা নিয়ামতের কোনো সম্পর্ক নেই। জি, আরেকটি প্রশ্ন আমাদের এক বোন করেছেন ডেমরা থেকে, তিনি কোরআন তেলাওয়াত করতে পারেন না, তার গুনাহ হবে কিনা? আমি বোনকে বলবো, দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বারবার বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, আমি কোরআনকে অত্যন্ত সহজ করেছি, আপনি একটু ট্রাই করুন। আপনি যদি মানে 10টি ঘন্টা সময় কোরআন শুদ্ধ করার জন্য ব্যয় করেন, তাহলে আমি বলবো এটা মোর দেন সাফিসিয়েন্ট, যথেষ্টের চেয়ে বেশি। সেই ক্ষেত্রে আপনার জন্য যেই কোরআনটুকু অবধারিত লাগে সালাত আদায় করার জন্য, এইটুকুন যদি সহি শুদ্ধ তেলাওয়াত করতে না পারেন, তাহলে তো চেষ্টা না করলে গুনাহ হবেই। তবে পুরো কোরআনকেও যদি সহি শুদ্ধ করে করতে না পারে, 8-10টা সূরা যেটুকুন তার লাগে এইটুকুন সহি শুদ্ধ করে পারে, তাহলে বাকিটুকুন সহি শুদ্ধ না পারলেও আশা করি তার গুনাহ হবে না। তবে মৌলিক যেইটুকুন তার সলাতের জন্য, দৈনন্দিন বিধিবিধান আদায়ের জন্য জরুরি, এতটুকুন কিন্তু বিশুদ্ধ তেলাওয়াত শিখতে হবে। আর কারো যদি অশুদ্ধ থাকে, চেষ্টা সাধনার করেও তিনি তার শুদ্ধ না হয়, তাহলে সেটি আল্লাহ মাফ করবেন, তবে কিন্তু চেষ্টা সাধনা করতে হবে। জি, ধন্যবাদ। এরপরে আরেকটি প্রশ্ন আমাদের বোন লিমা টঙ্গী থেকে করেছেন, যে হ্যাঁ তিনি একটি প্রশ্ন করেছিলেন
লিমা ওই টঙ্গী থেকে, যে তিনি সালাত আদায় করবেন, সেক্ষেত্রে প্রশ্নটা আসলে আমাদের কাছে ক্লিয়ার আসেনি, তো আমরা যাই হোক আমরা অন্য প্রশ্নতে যাই। আরেকটি বিষয় আমরা জানতে চাচ্ছি যে এই কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে যে যদি কেউ কোরআন তেলাওয়াতের অর্ধেক মানে মোটামুটি দেখে দেখে পড়তে পারে কিন্তু ভুল, এখন এই দেখে দেখে পড়ার ক্ষেত্রে ভুল যদি পড়ে তাহলে তার করণীয় কি? আসলে কোরআনের সম্পূর্ণটুকুন অথবা অর্ধেকটুকুন দেখে দেখে পড়া এটা মোস্ট ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট হলো তার সলাতের জন্য যেটুকুন লাগবে এইটুকুকে আগে বিশুদ্ধ করা। তা সুতরাং কোরআনের এটার যে কোয়ান্টিটি পরিমাণ না বাড়িয়ে এর যে কোয়ালিটি এটিকে সুন্দর করা উচিত। বিশেষ করে তেলাওয়াতের ক্ষেত্রে যদি লাহানে জলি হয়, অর্থাৎ বড় ধরনের ভুল যদি হয় যেটি দিয়ে অর্থ পাল্টে যায়, তাহলে তো সলাৎ বিনষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা পরামর্শ দিব যে আপনি কোরআন বেশি করে তেলাওয়াত করার চেয়ে এর আগে আপনি গুরুত্ব দিবেন তেলাওয়াতটাকে শুদ্ধ করার ক্ষেত্রে। তো সুতরাং যেইটুকুন তার সলাত আদায় করার জন্য দৈনন্দিন আমলের জন্য যেইটুকুন লাগে এইটুকুনকে বিশুদ্ধ করার পরে নফল তেলাওয়াতের জন্য, সাধারণ তেলাওয়াতের জন্য তিনি ধীরে ধীরে যদি সামনে অগ্রসর হতে চান কোনো অসুবিধা নেই। সেক্ষেত্রে যা তেলাওয়াত করবেন ওইটুকুন যেন বিশুদ্ধ হয়। কারণ কেউ যদি অশুদ্ধ কোরআন তেলাওয়াত করেন, কোরআনের অর্থ বিকৃত করে ফেলেন, তাহলে তো অনেক সময় সওয়াব না হয়ে গুনাহ হওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য কোরআনের প্রতি অবশ্যই গুরুত্ব দিতে হবে। মোহতারাম, আমাদের হাতে আর সময় নেই, আমাদের আজকের মতো বিদায় নিতে হবে। তো আপনি আসলে অনেকগুলো প্রশ্ন আমাদের দর্শকদের কাছ থেকে আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ, প্রায় 12-13টা প্রশ্ন, তার চেয়ে বেশি হবে। একজনই একাধিক প্রশ্ন করেছেন, সেগুলি কাউন্ট করলে হয়তো আরও বেশি হয়ে যাবে। তো আমরা আলহামদুলিল্লাহ যতটুকু প্রশ্ন পেয়েছি এর কোরআন সুন্নাহর আলোকে আমরা সমাধান দিতে চেয়েছি আপনার মাধ্যমে, এবং আপনি আন্তরিকতার সাথে অত্যন্ত চমৎকার এবং সাবলীল ভাষায় আপনি আমাদেরকে সেই প্রশ্ন উত্তরগুলো দিয়ে আমাদেরকে কৃতজ্ঞ করেছেন, আমাদের জ্ঞানভাণ্ডারকে সমৃদ্ধ করেছেন। এজন্য আপনাকে অনেক অনেক মোবারকবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা জীবন জিজ্ঞাসা এই অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। অনেক ভাই এবং বোনেরা আমাদের কাছে প্রশ্ন করেছেন, আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আবার অনেক ভাই এবং বোনেরা আছেন যারা হয়তো আমাদের সাথে সংযুক্ত হতে পারেননি, এই জন্য মন খারাপ করবেন না। আগামীতে ইনশাল্লাহ আমাদের প্রতিদিন এই একই সময়ে অনুষ্ঠানটি হবে ইনশাল্লাহ। আপনারা আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, আদাওয়া.টিভি সৌজন্যে প্রতিদিন রাত 9টা থেকে 10টা সরাসরি সম্প্রচারিত এই অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা। এই অনুষ্ঠানে আপনারা আমাদের সঙ্গে থাকবেন এই প্রত্যাশা ব্যক্ত করছি। আল্লাহ পাক আপনাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।